মুভির শুরুতে আমরা এক বাচ্চাকে দেখি, যার নাম পেলে নুরমান। ওর বয়স প্রায় 12 বছর। স্কুলে পেলের একটাও বন্ধু নেই। ক্লাস শেষ হলে পেলে স্কুলের একটা বারান্দায় বসে থাকে। সে সেখানে বসে অ্যাপল খাচ্ছিল। এ সময় সে দেখে দুইজন ছেলে আরেকজন সহপাঠীকে বিরক্ত করছে। পেলে রেগে গিয়ে নিজের হাতে থাকা অ্যাপলটা ওই দুই দুষ্টু ছেলের দিকে ছুঁড়ে মারে। এই কাজটা করে সে আবার লুকিয়ে পড়ে, কিন্তু ওই দুই দুষ্টু ছেলে পেলেকে দেখে ফেলে। ওরা তখন অন্য ছেলেটাকে ছেড়ে পেলের পেছনে ধাওয়া করে। পেলে দৌড়ে একটা বাড়ির বাগানে ঢুকে লুকায়। দুষ্টু ছেলেরা ওকে খুঁজে পায় না, তাই কিছুক্ষণ পর ফিরে যায়। তারপর পেলে বাড়ির দিকে রওনা। এ সময় দেখা যায় একটা পিঁপড়া তার গায়ের ওপর উঠে গেছে। পিঁপড়াটা তার ঘাড় পর্যন্ত গিয়ে তাকে কামড়ায়। কিছুক্ষণের মধ্যেই পেলে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেলে বাড়ি চলে যায়। সে দেখে তার সহপাঠী আমান্ডার বাবা লাইভ টিভিতে কথা বলছে। এরপর পেলে ব্রেকফাস্ট খেতে বসে। এখান থেকেই অদ্ভুত জিনিস শুরু হয়। সে দুধের প্যাকেটটা হাতে তুলে নেয়, কিন্তু নিচে রাখতে গেলে দেখে প্যাকেটটা তার হাতের সঙ্গে লেগেই আছে। আরেক হাতে ধরতে গেলে ও হাতেও লেগে যায়। সে বাবাকে বলে, এটা হাত থেকে ছাড়াতে সাহায্য করো, কিন্তু গ্লাস হাতে নিতে গেলে তার হাতে থাকা গ্লাস ভেঙে যায়। এরপর পেলে স্কুলে যায়। পথে সে এক বন্ধুর সাথে ধাক্কা খায়। ক্লাসে ঢোকার দরজা খুলতে যাওয়ার সময় দরজাটা খুলতে না পেরে হ্যান্ডেলটাই তার হাতে উঠে আসে। এখান থেকে বোঝা যায় বিভিন্ন জিনিস তার হাতে লেগে যাচ্ছে। তার হাতের শক্তি আলাদা হয়ে গেছে। এগুলো দেখে তার বন্ধুর সন্দেহ হয়, পেলেটার নিশ্চয়ই কোনো সুপার পাওয়ার হয়েছে। পরে পেলে অন্য ছাত্রদের সঙ্গে জিম ক্লাসে বসে থাকে। তার বন্ধু ওর ওপর নজর রাখছিল। শিক্ষক প্রথমে পেলের নাম ডাকে। শিক্ষক একটা নতুন খেলা শেখাতে ওকে ডেমো হিসেবে ব্যবহার করতে চায়। প্রথমে শিক্ষক একটা মুভ করতে গিয়ে পেলেকে ফেলে দেয়। পেলে উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়। তৃতীয়বার পেলে আবার প্রস্তুতি নেয়। সব ছাত্র এখন ওদের দুজনকে দেখছে। এইবার শিক্ষক যখন আবার মুভটা করার চেষ্টা করে, পেলে জোর দিয়ে সেটা সামলে নেয়। শিক্ষক তাকে ফেলার চেষ্টা করলেও সে ফেলে দিতে পারে না। এরপর পেলে খুব হালকা করে শিক্ষককে ধাক্কা দেয়, আর শিক্ষক অনেক দূরে গিয়ে পড়ে। সবাই যা দেখে তাতে ভীষণ অবাক হয়ে যায়। এগুলো দেখে পেলে দৌড়ে পালিয়ে যায়। সে বাড়ি আসে। তার বন্ধু তখনও তাকে অনুসরণ করে। বন্ধু পেলের ক্ষমতা নিয়ে তাকে অনেক প্রশ্ন করে। পেলে প্রথমে ওর কথাকে গুরুত্ব না দিলেও বন্ধু তাকে একটা সুপার হিরো কমিক বই দেয়। কমিকটা পড়া শুরু করতে করতে পেলের নিজেরও মনে হয় সেও একদিন সুপার হিরো হতে পারে। পরের দিন স্কুলে গিয়ে সে প্রথমেই ওই বন্ধুর কাছে যায়। সে বন্ধুকে বলে, একটা পিঁপড়ে আমাকে কামড়েছে, তারপর থেকেই আমি বদলে গেছি। মানে আমার সঙ্গে কিছু অদ্ভুত হচ্ছে। এগুলো শুনে তার বন্ধু তাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। ওদের বাড়িতে নানা রকম সুপারহিরো সংক্রান্ত জিনিসপত্র ভরা ছিল, কমিক, পোস্টার, খেলনা, সবকিছু। সেখানে পেলের বন্ধু ওর কি কি শক্তি আছে তা বের করার চেষ্টা করে। কখনো তাকে বই কামড়াতে বলে, কখনো ওকে দিয়ে উঁচুতে উঠতে চায়, কখনো ওকে সুপারহিরো কস্টিউম পরায়, যাতে দেখতে একেবারে সত্যিকারের হিরোর মতো লাগে। অনেক ভেবে শেষে পেলে নিজের নাম রাখে অ্যান্ট বয়। এরপর দেখা যায় এক চোর একজন মহিলার ব্যাগ কেড়ে দৌড়াচ্ছে। পেলে চোরের কাছে গিয়ে বলে, ব্যাগটা ফিরিয়ে দাও। চোর ওকে সাধারণ বাচ্চা ভেবে পাত্তা দেয় না, বরং ওকে ভয় দেখানোর চেষ্টা করে। পেলে একটু পিছিয়ে যায়, কিন্তু চোর হঠাৎ অবাক হয়ে দেখে এই বাচ্চাটা দেয়ালে উঠে যাচ্ছে। এখানেই পেলের এক শক্তি প্রকাশ পায়। পেলে চোরকে ধরে ফেলে। ঠিক তখনই পুলিশ আসে আর চোরকে গ্রেফতার করে। এরপর পেলে তার বন্ধুকে সব সত্যি জানায়। সে বলে সে দেয়ালে উঠতে পেরেছিল, কিন্তু আবার চেষ্টা করে অনুশীলন করতে গেলে সে আর উঠতে পারে না। এভাবে পেলে নিজের দুর্বলতাও জানতে পারে। সে বুঝতে পারে অনেকক্ষণ যদি সে চিনি না খায় তাহলে তার শক্তি দুর্বল হয়ে যায়। এরপর থেকে পেলে তার শক্তি দিয়ে অন্যদের সাহায্য করতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই সে অ্যান্ট বয় নামে বিখ্যাত হয়ে যায়। অন্য বাচ্চারা অ্যান্ট বয়ের মতো সাজতে শুরু করে। ওর ফ্যান বাচ্চারা ওর মতোই কস্টিউম পরে ঘুরে বেড়ায়। একদিন দেখা যায় একজন লোক আমান্ডার রুমে ঢোকে। সে অদ্ভুত একটা পোশাক পরেছিল। ওই লোক আমান্ডাকে ধরে নিয়ে যায়, অর্থাৎ অপহরণ করে। এখানেই তার পরিচয় জানা যায়, তার নাম ফ্লি। পরের দিন দেখা যায় স্কুলের দেয়ালে এক বাচ্চা ঝুলে আছে। অ্যান্ট বয় ওকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে দেখে ওটা কোনো বাচ্চা না,
ওটা একটা পুতুল। এটা আমান্ডার বোন সেখানে ঝুলিয়ে রেখেছিল অ্যান্ড বয়ের সাহায্য পাওয়ার জন্য। আমান্ডার বোন অ্যান্ড বয়কে জানায় যে একজন ফ্লি নামের লোক তার বোনকে অপহরণ করেছে। সে বলে ওর চেহারা আর পোশাক দুটোই অদ্ভুত। সে উঠছিল, মানে সে সাধারণ মানুষ না। সে আরো বলে আমার বাবা একটা ভ্যাকসিন রিসার্চ কোম্পানিতে কাজ করেন। ওই লোক $20 মিলিয়ন মুক্তিপণ চেয়েছে আর চাইছে আমার বাবা যেন কোম্পানির চাকরি ছেড়ে দেয়। অ্যান্ড বয় আমান্ডাকে উদ্ধার করতে রাজি হয়, কিন্তু ওরা যাওয়ার আগে পেলের বাড়িতে যায়। আমান্ডার বোনকে দেখে পেলের বন্ধ রেগে যায়। সে পেলের দিকে তাকিয়ে বলে ওকে তোমার এখানে আনার দরকার কি ছিল? এরপর অ্যান্ড বয় আমান্ডার গন্ধ অনুসরণ করে একটা বাড়ির সামনে পৌঁছায়। ওই জায়গা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই একই জায়গায় তাকে সেই পিঁপড়েটা কামড়েছিল। তারপর অ্যান্ড বয় বাড়ির ভেতরে ঢোকে। সেখানে ঢোকেই সে কয়েকটা কাঁচের বাক্স দেখে যেখানে নানা পোকা রাখা। আমান্ডাকেও এমনই একটা কাঁচের বাক্সে বন্দি করে রাখা ছিল। অ্যান্ড বয় কিভাবে আমান্ডাকে বের করবে সেটা ভেবে দেখছিল। ঠিক তখনই ফ্লি এসে যায়। ফ্লি ওকেও আরেকটা কাঁচের বাক্সে বন্দি করে। এখানে ফ্লি অ্যান্ড বয়কে একটা সত্যি কথা বলে। সে বলে আমি আমান্ডার বাবার কোম্পানিতে চাকরি করতাম, ওখানে আমি পিঁপড়া নিয়ে গবেষণা করতাম। একদিন কোনো কারণ না দেখিয়ে আমাকে চাকরি থেকে বের করে দেয়। আমাকে কেন চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে তাও জানায়নি। এই দুঃখ কষ্টে আমার মা মারা যায়। সে আরও বলে তারপর থেকে আমি আমান্ডার বাবার উপর প্রতিশোধ নেবার পরিকল্পনা করি, কারণ আমান্ডার বাবাই কোম্পানির মালিক। আমি অনেক পোকামাকড় নিয়ে গবেষণা করে নিজের শক্তি বাড়িয়েছি যাতে আমি প্রতিশোধ নিতে পারি। আর যে পিঁপড়া তোমাকে কামড়েছিল সেটাই ছিল আমার বানানো পিঁপড়া। ওটার উপরেই আমি শেষ এক্সপেরিমেন্ট করেছিলাম। তুমি যে সুপার পাওয়ার পেয়েছো সেটা ওই পিঁপড়ার কামড়ের কারণেই। এটা আমার আর আমান্ডার বাবার ব্যক্তিগত লড়াই, তাই তুমি মাঝখানে না আসাই ভালো, কারণ তোমার জন্য ভালো হবে না।